আপনি নিজেও তো ওরে মারতেছিলেন। ভাই কোনো ঘটনা যদি না থাকে তাইলে কি নিজে মারি? কি ঘটনা? ভাই আমাদের একটা জয়েন্ট ফ্যামিলি, আমাদের ফ্যামিলিতে কোনো অশান্তি নাই, ওই খালি অশান্তি। সবচেয়ে ব্রিলিয়ান্ট ছেলে ও, সবচেয়ে বদমেজাজি ও। প্রত্যেকটা দিন বাবা আমার লগে দুর্ব্যবহার করে, আজকেও তাই করছে। ঘরের থেকে একটা টেলিভিশন ভাঙিয়া তারপর বাইরেছে। আমার মেজাজ খারাপ হয়ে গেছে, রাস্তায় নেমে ওরে ধরছি। আমি ওরে ধরমু কি, ও উল্টা আমার লগে শুরু করছে। আমারও ভাই কি হইলো, জি দুইটা গেছে, দিছি একটা থাপ্পড়, লগে লগে আমার কলা ধরছে। পিছন থেকে লোকজন কে কইলো এই কথাটা আমি বুঝতে পারলাম না। ছিনতাইকারী লোকজন সব আইসা হুড়মুড়ায় পড়লো। তারপর তো আপনারা আইলেন, দেখলেন এইসব। সত্যি আপনি চাস্তো ভাই? ভাই চাস্তো ভাই না হইলে তো ওখানে মারছে, ওখানেই মামলা শেষ। আমি ছাড়ানোর লিগে থানায় কেন আসবো? আচ্ছা ঠিক আছে, আপনি থাকেন, আমি দেখতেছি। প্লিজ। এই মাহবুব, এই ছেলেটা বাইর করতে। তুমি আমার সাথে আসো। বলি আপনার চাস্তো ভাই? এই কথা বলেন না কেন? কিরে তুই কথা কস না কেন? হ্যাঁ এই কথা বলেন না কেন? আজকে নাকি বাপ্পার সাথে খারাপ ব্যবহার করছেন, টেলিভিশন ভাঙছেন একটা, আবার রাস্তায় এসে মারামারি করতেছেন, কি ঘটনা কি? কিরে এমন কথা কস না কেন? হ্যাঁ আমার লগে তো খুব হামকি দামকি দেখাস, হার লগে দেখাইতে পারস না কেন? ভাই চটকনা দেন দুইটা। বড় আব্বাই আইতেছে দেশের থেকে, তোমার বিচার করবো। ফাদার তুই যদি এরকম করস না, আমি নিজে তোরে ছাড়াই। ভাই আপনার কাছে আইনেন। ঠিক আছে, দিয়ে ইচ্ছা করতেছে। আস্তে আস্তে শোনেন, আজকে আমি ওকে ছেড়ে দিচ্ছি। নেক্সটে যদি রাস্তায় আপনারা এভাবে মারামারি করেন, তাহলে কিন্তু দুজনকে ধরে নিয়ে আসবে। ঠিক আছে? জি ভাই। ঠিক আছে তো? জি ভাই, থ্যাংক ইউ। আচ্ছা আসেন। ভাই আপনার অনেক ধন্যবাদ, আপনি আমার অনেক বড় একটা উপকার করলেন। আপনার কথা আমার আজীবন মনে থাকবো ভাই। ভাই না কই যান, চা খাইবেন না? না, আরেকদিন খাবো না চা, আজকে না। বেশি করে দুধ চিনি দিয়ে আপনার চা খাওয়াবো, এটা দরকার আছে আপনার, বুঝি না আমি। আইন। ভাই ভাই আপনি তো আমার চা খাওয়ানোর কথা কয়ে লয়ে এলেন, চায়ের দোকান তো ফেলা এলাম, এখন আমার কই নিয়ে যেতেছেন? একটা নির্জন জায়গায় লয়ে যাবো। কেন নির্জন জায়গায় লয়ে যাবেন কেন? আমার আউস তো মিটে না এর লিগা। মানে? মানে তরে যখন আমি বানাইতে আসছিলাম, আমার তো আউস মিটে নাই, তার আগেই তো পুলিশ তরে লয়ে গেল। এর লেগে তো তরে চাস্তো ভাই পরিচয় দিয়া পুলিশের কাছ থেকে ছাড়াই আনছি। এখন আউস মিটে তরে বানামু, তারপর চা খাও।
তো এখন আমি মারমু, তুই চিন্তাই করছস কেন এর লিগা? তোর এইবার মারমু, তোর পিছনে আমার এত দৌড়ান লাগছে কি লিগা? মা, ওই, তোকে কি মা বইন আছে নাকি? তোরে অহন মারমু, কারণ তোরে দেখে মনে হয়েছে তুই একটা ভদ্র ফ্যামিলির পোলা, কিন্তু তুই নেশা করস। আমার একটা ছোট ভাই ছিল, আমার আপন ছোট ভাই, আমার বাপের লাখ লাখ টাকা গেছে ওরে মানুষ করতে, ইউনিভার্সিটিতে ভর্তি করছিল। উল্টাপাল্টা ফ্রেন্ডগুলোকে মিশা সব শেষ, নেশা ধরছে। ফ্যামিলিতে অশান্তি, ঝগড়া জাটি, মারামারি, ভাঙচুর সব কিছু করতো। আমার আপন বোনের কাছে টাকা চাইছিল, আলমারির চাবি চাইছিল, দেয় নাই দেখে তারে খুন করছে। তুই কি হবি? তুই তো এইটাই হবি। আয় এদিকে আয়, মাইরে লই। চুপ 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 চুপ, একদম চুপ চুপ চুপ। আজকে ছেড়ে দিলাম তোরে, ফার্দার তুই যদি আমার সামনে পড়স, আজকে তো তোরে মারছি এনার্জি লেস অবস্থায়, এরপর তোরে মারমু ফুল লোডের এনার্জি লয়ে যা। লাইনে খাড়া করে দিয়ে থেকে গেলাম, আর তুই আরামসে এসে বসে আসছ না? লাইন থেকে বাই করে দিছে মানে কি করে বাই করে দিছে? এই পিচ্ছি বাইরে কুলার তুই বাইরে চলে আইলি, ধাক্কা দিছে মানে? তুই আমার লোক, আমার লোকে ধাক্কা দিতে কার এত বড় সাহস? তুই আমাকে দেখাতে একটু সরমানবো, ঘাট থেকে কালনাস পরে দেবো গা, একটুকু লাইনে খারাপ করে দেবো না, ডাক্তার সব বাই করে দেবো। কেন কেন দেখাতে এই লোক না এটা? এই মেয়ে, আপনার এত বড় সাহস, আপনি আমার লোকে লাইন থেকে বাই করে দিচ্ছেন? আপনি জানেন আমি কে? কেটা আপনি? দেখছস 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 কত বড় সাহস আমার সামনে খাড়া থেকে কয় আমি কেডা? ওই মেয়ে, এটা পোলাবান দাঁড় করে রাখবেন আপনি। আই মে আই, আমি পোলাবান খাড়া করে তুই নাই, বুড়া মানুষ খাড়া করে তুই, এটা আমার ব্যাপার। আপনি এটা কত কমেন কা? তাই একটা নাবালক পোলাবান রে। এই কত কমেন রে মিয়া? আমি নাবালক খাড়া করে তুই আর সাবালক খাড়া করে তুই, এটা আমার ব্যাপার। আমি ব্যস্ত থাকার কারণে আমি শর্টের রুমে আসতে পারবো না, এই জন্য আমি ওখানে খাড়া করে তুইছি। এখন এখানে আমি খাড়ামু। ওই মিয়া, এত ব্যস্ত হলে এখানে অ্যাপ্লিকেশন জমা দিতে আসছেন কিসের জন্য? আমরা ভোরবেলা থেকে লাইনে দাঁড়িয়ে আছি আর আপনি শর্টকাটে মার পাচ্ছেন না? যান পিছিয়ে যান। এই কথাবার্তা সাবধানে করবেন, এখনই যদি মোবাইল বাই করে থানায় ফোন করে দেয় ফোর্স চলে আসবো, আপনার তো ধরে নিয়ে যাবো যাবোই। আপনার বাপ দাদা 14 গোষ্ঠীর যদি আমি জেল না কাটাচ্ছি, আমার নাম শরীফুল। আবার তাকে বিশ্বাস ও তুই কোনে খারাইছিলি রে? যে ভাই ও হেন দাঁড়াইছিল কিসে দাঁড়া, কিসে দাঁড়া। ভাই 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 ম্যাডাম আসবো? আসেন। জি ম্যাডাম। দাঁড়িয়ে আছেন কেন? বসেন। থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম নিচের পরিস্থিতি লক্ষ্য করেছেন? লক্ষ্য করেছি বলে তো আপনাকে ডাকলাম। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি ম্যাডাম,
এত লোকজন আসলো থেকে মনে হচ্ছে যেন আমাদের কেউ মারা গেছে, মাইকিং করে তার জিয়াফতের দাওয়াত দিয়েছি, সেই দাওয়াত খেতে সব এসেছে। আর কলা পাতা বিছিয়ে দেবো আর সব লাইন দিয়ে থরে থরে বসে যাবে। বাসার সাহেব, আপনি সবসময় এভাবে কথা বলেন কেন? বলি কি আর সাধে ম্যাডাম, বলি দুঃখে, এই 60 বছরের লাইফে আমি 6টা সৎ মানুষ দেখিনি। পত্রিকার ছোট একটা বিজ্ঞাপন দেখে একেবারে সৎ মানুষের জোয়ার বইছে। দেশে আর সৎ মানুষের অভাব নেই, সব হুমড়ি খেয়ে পড়েছে। আপনার এইসব কথা শোনার জন্য তো আপনাকে এখন আমি ডাকিনি। জি ম্যাডাম। ছোট্ট একটা অ্যাডভার্টাইজমেন্টের কারণে যদি আমরা এত বড় রেসপন্স পেয়ে থাকি, সেটা তো ভালো, সেটাকে আপনি পজিটিভলি দেখেন। জি ম্যাডাম। একটু আগে নিচে একটা হট্টগোল শুনলাম, কিসের হট্টগোল, খবর নিয়েছেন? এটা তেমন কিছু না ম্যাডাম, আমি তো নিচেই ছিলাম। ওই লোকজন লাইনে দাঁড়াইলে যেটা হয় আর কি, কার আগে কে দাঁড়াবে এই নিয়ে ঠেলাঠেলি আর ধস্তাধস্তি, এই সামান্য ঘটনা ম্যাডাম। সামান্য ঘটনা থেকেই কিন্তু অসামান্য পরিস্থিতি তৈরি হয়। আমাদের সবাইকে জানিয়ে দিবেন, সবাই যেন ধৈর্যের সাথে তাদের দায়িত্বটা পালন করে। ম্যাডাম আমি সবাইকে অলরেডি জানিয়ে দিয়েছি, তারপরেও যখন আপনি বললেন আপনার হয়ে পুনরায় আবার জানিয়ে দিচ্ছি। আমি থানার সাথেও কথা বলে রেখেছি, যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে আপনি ওসি সাহেবের হেল্প নিতে পারেন। ম্যাডাম এ বিষয়ে আপনি কোনো চিন্তাই করবেন না, আপনি চুপচাপ ওই চেয়ারে বসে থাকেন, দেখেন আমি কি করি। ঠিক আছে, আপনি এখন আসেন। ম্যাডাম আমার মনে হয় আমরা গোড়াতে একটা ভুল করে ফেলেছি। কি ভুল? ভুল বলতে ম্যাডাম ওই পত্রিকার বিজ্ঞাপনে আমাদের টাকার অ্যামাউন্টটা দেওয়া ঠিক হয়নি। কেন ঠিক হয়নি? অ্যামাউন্টটা তো ছোট না ম্যাডাম, বিগ অ্যামাউন্ট। 5,000 না 10,000 না 10 লক্ষ টাকা। আর তার লোভে দেখেন সারা দেশের ভালো মানুষের সব উৎপাত শুরু করেছে। দেখেছেন অবস্থা। বাসার সাহেব, কোনটা ঠিক হয়েছে কোনটা ঠিক হয়নি সেটা ভেবে কি এখন কোনো লাভ আছে? জি না ম্যাডাম। তাহলে আমাদের সামনে যে বাস্তবতা সেটা ভালোভাবে ফেস করুন। যান আপনি। জি ম্যাডাম। আপনি কি আর কিছু বলবেন? জি না ম্যাডাম। কি আবার ফজলুল ভাই? হ্যাঁ দূর মিয়া, কই থাকেন আপনি? থানায় গেলাম, আপনার বিস্তারিতে পাইলাম না। আর কোয়েন না ভাই, সকালবেলা ঘুম থেকে উঠে মেজাজ তো হয়ে গেল টং। কিল্লিগা মেজাজ স্ট্রং হয়ে গেল কিল্লিগা? তোর ভাই চারিদিকে যে অবস্থা শুরু হয়েছে তাতে মনে হইতেছে পুরা ঢাকা শহরকে থানা বানা দেওয়া দরকার। কিরম গন্ত? যেমন ধানমন্ডি থানা, উত্তরা থানা, এরকম ঢাকা থানা একটা নাম। আরে না রে ভাই, অফিস আদালত রাস্তাঘাট বাড়ি ঘর সবকিছু থাকবে থানার মধ্যে, পুরাটাই থানা। গুড, ভেরি গুড, খুব ভালো লাগছে। এদিকে আহেন। এই মিয়া, আপনার আইডিয়া তো করা, খুবই ভালো লাগছে আমার। আপনি চালায় যান, কোনো অসুবিধা নাই, আমি আপনার লগে আছি। পুরা জগৎ সংসারটা থানার ভিতরে ঢুকায় দেন, সুরক্ষিত থানা জীবন। গুড। আচ্ছা ঠিক আছে ভাই, বাদ দেন। আপনি থানায় কিভাবে গেছিলেন হেডো? একটা ছিনতাইকারীরে ছাড়াইতে। কি কন একটু? ছিনতাইকারী ছাড়বেন নাকি আপনি থানায় গেছেন? কে হে আপনার কিছু হয় নাই? ওই মিয়া কি কোন, আমার 14 গোষ্ঠীতে কেউ কোনোদিন ছিনতাই করে নাই, এখনো করে না। রাস্তার ছিনতাইকারী পাবলিক মারতা ছিল, আমিও মারতাছিলাম, আটকা করতে পুলিশ আইছে, আয়া থানায় লয়ে গেছে। কেমন লাগে কোন? পরে গিয়ে ছাড়াই লইছি। বুঝলাম না, ছিনতাইকারী ধরে পাবলিক মারতেছে, আপনিও মারতেছেন, থানা থেকে পুলিশ এসে ধরে নিয়ে গেছে, শেষ। আবার আপনি ট্রাক সারাবার নিয়ে গেছেন থানায়, কি আমি? কি আমি কি? ও ছাড়াই আনছি 8 মিটারের লেগে। মানে মানে আমি তো মারতাছিলাম, আমার তো 8 মিটে নাই, মাঝখান থেকে পুলিশের থানায় লয়ে গেছে, পরে ছাড়াই আই না 8 মিটে ছেইচা পরে ছেড়ে দিছি। কে চা খাইবেন? না না না, চা খাওয়া টাইম ভাই। ভাই আমি কিন্তু আপনার উপর খুব মাইন্ড করলাম। কি লেগা ছিনতাইকারীরে ছাড়াই আনছে লেগা? আরে না রে ভাই, আপনি আমার থানায় গেলেন অথচ আমাকে জানালেন না, একটা ফোনও তো দিবেন নিয়ে পারলেন নি। ইস ভাই, ভুল করে বলেছি ভাই, বিশাল অন্যায় হয়ে গেছে ভাই। কিন্তু তখন তো আপনার কথা আমার মাথায় আসছিল না, আমি তো হুতাশে থানায় গেছি গিয়া, থানার সামনে গিয়েই আপনার কথা মনে করছে। আরে এন তো আমার ভাই থাকে, রাইটার শরীফুল, ভিতরে ঢুকলাম, গিয়ে আপনার কথা জিগাই, কেউ কইতে পারে না, কয় এখন আয় নাই। ব্যস্ত থাকি তো। তো ঠিক আছে, পরে কথা হইব নি। কিচ্ছু ঠিক নাই, কই যান? আমার গল্প তো শুনলেন, আপনার মেজাজ কিল্লিগা টং হইলো এটা তো কইলেন না। ও
আর কোন না ভাই, ওই যে আমাদের বিল্ডিং এ একটা অফিস আছে না, আছে তো। এই অফিস থেকে সৎ মানুষের সন্ধানে একটা বিজ্ঞপ্তি দিছি। আমি তো আগে থেকে জানতাম বিশাল বড় লাইন হইব, সেই জন্য একটা টোকা এনে লাইনে খাড়া করে দিয়ে ঘুমাইছি। বাহ, খুবই চমৎকার বুদ্ধি। তারপর কোন তো ঘুমের মধ্যে খবর পেলাম কোন হারামজাদা জানি আমার লোকের লাইন থেকে বাইর করে দিস। ইস, চিন্তা করে দেখি, আমার লোক আমার সিরিয়াল থেকে বাইর করে দিছি। চেকতে মেতে যে এখন ওই কার এত বড় সাহস লাইন থেকে আমার লোকে বাইর করে দিছে। এক হারামজাদা কয় কি কে আমি দিছি। পরে ফালনাই কুত্তা বাঘা তোর নাম এই কথা কয়ে এমন জোরে কান পচে একটা চর দিলাম। ব্লেডিং না না, ঠিক আছে তো। আপনি একটা চটকানা মারবেন আর বিল্ডিং হইব না, এটা কোনো কথা? তারপর তারপর আর কি, ব্যক্তি মিলে হাতে পায়ে ধরে এই যে কি কান্নাকাটি শুরু করে দিল। আমি তো ভাবছিলাম সবগুলো খাতে হ্যান্ডকাপ পরে থানায় নিয়ে যাবো গা। নিলেন না কেন? নেওয়া তো উচিত ছিল। কয়জন ছিল ওরা? কত আর হাজার পাশে কবো। 1000 তো একটা থানার গাড়িতে ধরতো নিশ্চয়ই না? আরে ভাই ধরে না, সেই জন্যই তো কইলাম পুরা ঢাকা শহরকে থানা বানায় দেওয়া উচিত। গুড, ভুলেই গেছিলাম। ভালো আইডিয়া। ঢাকা শহরে কিন্তু থানা বানাইতে হইব। আমি আছি আপনার লগে, বুঝেন না? নিরাপদ একটা জীবন। থানার মধ্যে জন্মগ্রহণ, থানার মধ্যে মরে গেলাম, কোনো টেনশন নাই। গুড। ঠিক আছে ঠিক আছে, পরে কথা হইব না আপনার সাথে। হ্যাঁ, এখন খুব ব্যস্ত আছি। যান, দৌড়ের কথা কেন ভাই? গল্পটা খুব ভাল লাগছে। ওই যে কইলেন না কানের মধ্যে চটকানা দিয়ে রক্ত বাইর করে ফেলাইছেন, খুব ভালো গল্প। লিখে ফেলান। সবকে বাইরে যেতেছো? হ্যাঁ ভাই। কারণ তোমার লোক একটু কথা আছে। ভাই তাড়াতাড়ি করেন, আমার ক্লাস শুরু হয়ে যেতেছে। আমি মিয়া কইলাম না আইতেছি, এত অস্থির হইছো কেন? হ্যাঁ বলেন ভাই। তুমি কি এই সমস্যার কোনো সমাধান করবা নাকি এমনিই চলতে থাকবে? মানে কিসের সমাধান বুঝলাম না তো। বুঝতেছো না কোন সমস্যার সমাধান? তুমি যে লোকজন বাইরে থেকে না ঘরে ঢুকাইতেছো, তারা যে ঘর থেকে আর বাইরে আইতেছে না, এই সমস্যার সমাধান কি? ভাই আপনি কি রাসেল ভাইয়ের কথা বলতেছেন? তাহলে আর কার কথা কমু? তুমি কি আরো লোকজন ঘরে এনে ঢুকাইছো নাকি? আরে ভাই আপনি তো মাত্র কইলেন যে আমি লোকজন ঢুকাইতেছি। একজন আর লোকজনকে এক হইলো? আপনার কথা শুনে মনে হইতেছে আমি 20-30 জন ঢুকাইতেছি। হইলো তো, তুমি তো বুঝছো আমি কি কইতে চাইছি। এটা সমাধান কি তাই কও? আচ্ছা ভাই, রাসেল ভাই তো এখানে রেগুলার থাকতেছে না। সে রাতটা মাঝে মাঝে এসে একটু থাকে, আর যদি দিনের বেলা আসে 2-1 ঘন্টা থেকে চলে যায়। এতে আপনার সমস্যাটা কি হইলো? আরে সমস্যা কি হয় নাই তাই কও। বাথরুমে গিয়া দেই ফ্লাশ করে নাই, আমার ব্রাশটা ভিজা, পেস্ট কমতাছে, ফোম কমতাছে, ফোমের মুখটা খোলা, ব্লেড খুঁজে পাইতেছি না, বিছানায় আয়া দেখি হুয়া রইছে। হুয়া থেকে আমি তো কমু যে ভাই যান সরেন, আমি শুমু। এটা কি? আসলে হয়েছে কি খালিদ ভাই, এরকম একসাথে থাকতে গেলে অনেক কিছু শেয়ার করতে হয়। যাই হোক, এসব বলে তো লাভ নাই। আপনি অনেক বড় জায়গা থেকে আসছেন তো, আমাদের এই মেসের পরিবেশ আসলে আপনাকে স্যুট করতেছে না। দাও সাউন্ড, তুমি আমার খোঁচা দিয়ে কথা কইব না কইলাম। আমি ছোট জায়গা থেকে আইছি না বড় জায়গা থেকে আইছি, এটা আমি তোমার কাছে জানতে চাইছি। আর আমার কি ছিল? আমার গাড়ি ছিল, আমার ফ্ল্যাট ছিল, আমার এসি ছিল, আমার সব ছিল। এগুলো তুমি আমার মনে করাই দিতেছো কেন? ছিল পাস্ট ইজ পাস্ট। এখন আমি মেসে থাকি, মেসে আসি, এটা সমাধান করো তুমি। আচ্ছা ঠিক আছে ভাই, রাগ করেন না। আমি রাসেল ভাইয়ের সাথে কথা বলবো। আসলে হয়েছে কি, আমি তাকে এখানে আসতে না করতে পারবো না। তবে হ্যাঁ, আমি এটা পারবো, আমি তাকে বুঝায় বলবো সে জানি আপনার টুথব্রাশ, টুথপেস্ট, শেভিং ক্রিম এসব জানি ইউজ না করে, বা আপনাদের জানি কোনো রকম ডিস্টার্ব না করে। ঠিক আছে ভাই? হ্যাঁ সেটাই, তুমি বলবা কেউ যেন আমার কোনো কিছু না ধরে, কারণ আমার এগুলো ভাল লাগে না, ভাল লাগতেছে না এসব। ও ভালো কথা। খালিদ ভাই আপনি কি আজকে নিচে তাকাইছিলেন? তাকাইছি, কি হয়েছে? দেখছেন নাকি কয়েক হাজার লোক লাইনে দাঁড়াইছে? তো তাকাইছি যখন তখন দেখছি না, তা কি হয়েছে? নিচের অফিসে তো সৎ মানুষ খুঁজতেছে। আপনিও একটা অ্যাপ্লিকেশন করবেন নাকি? তুমি কি আমার লাইনে দাঁড়ায় সৎ প্রমাণ করতে বলতেছো? আমি সৎ না অসৎ সেটা আমি বুঝি, আমার লাইনে দাঁড়ায় সৎ প্রমাণ করতে হইব না। ভাই নিজের সৎ প্রমাণ করতে পারলে নগদ 10 লাখ টাকা। এই চান্সটা কি মিস করা ঠিক হবে? ওই মিয়া, তুমি আমার টাকা দেখাই দিছো না? জীবনে তো 10 লাখ টাকা দেখো নাই, তাই 10 লাখ টাকা তোমার কাছে অনেক টাকা মনে হইতেছে। কোটি কোটি টাকা ডিল করে আইছি মিয়া, ওসব 10 লাখ টাকা আমি গুনেও না। যাও। তার মানে আপনি বলছেন মিটিং ক্যান্সেল করতে? আমি মিটিংয়ে যাব না? না, আপনি যাবেন না, কারণ আপনার ওই মিটিং দুইটার চাইতে আমার এই সৎ মানুষের প্রজেক্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সৎ মানুষ কি লটারি দিয়ে বিশ্বে বের করুন যায়?
সৎ মানুষ হলে সৎ মানুষ, এটা ভিতরে থাকে। হয় আপনি সৎ নাইলে অসৎ। কেন, কি বলতে চাচ্ছিস? আমি অসৎ? তোর বাবা অসৎ? যে মানুষটার দুর্নীতির কারণে চাকরি চলে যায় সে আবার সৎ হয় কিভাবে? ম্যাডাম আসবো? হ্যাঁ আসেন। কিছু বলবেন? ছোট্ট একটা কমপ্লেন ছিল। বাশির সাহেবকে নিয়ে? জি কেন, আপনাকে কিছু উল্টাপাল্টা বলেছে? ম্যাডাম, ওনার সব কথাই তো উল্টাপাল্টা। নতুন করে উল্টাপাল্টা কি বলবেন? তাহলে? ওনার উল্টাপাল্টা কথা বলার জন্য আমি কমপ্লেন করতে আসিনি ম্যাডাম, কিন্তু উনি যে আমাকে একের পর এক উল্টাপাল্টা অর্ডার করে যাচ্ছেন সেটা ফলো করা আমার পক্ষে খুবই কঠিন হয়ে যাচ্ছে ম্যাডাম। বেলি, আপনার মূল কমপ্লেনটা কি সেটা বলেন। ওই তো ম্যাডাম, সকালবেলা উনি আমাকে একটা দায়িত্ব দিলেন, দুটো কোম্পানির কাছে স্যাম্পল পাঠাতে হবে। আমি স্যাম্পল পাঠিয়ে দিয়ে টেলিফোনে ওনাদের সাথে মিটিংয়ের টাইম ঠিক করলাম। কিছুক্ষণ পরে উনি এসে আমাকে বললেন মিটিং ক্যান্সেল করতে হবে, আমাকে নাকি নিচে গিয়ে এই বিরাট লাইন সামলাতে হবে। হ্যাঁ বুঝতে পেরেছি, আপনি বসেন। জি ম্যাডাম। প্রথমে বাশির সাহেব সম্পর্কেই বলি। জি ম্যাডাম। আমি আপনাদের সাথে জয়েন করার আগে থেকে নিশ্চয়ই বাশির সাহেবের সাথে আপনি কাজ করছেন? জি ম্যাডাম। এক একজন মানুষ আসলে এক এক রকম হয়, এটাই স্বাভাবিক, তাই না? জি। ওনার কথাবার্তা এবং কাজকর্ম যে একটু এলোমেলো সেটা আমি এই কয়েকদিনই লক্ষ্য করেছি। আশা করছি আস্তে ধীরে এটা আমি ঠিক করে ফেলবো। জি ম্যাডাম, সেটা হয়তো ঠিক আছে, কিন্তু কত কষ্ট করে দুটো কোম্পানির সাথে অ্যাপয়েন্টমেন্ট ঠিক করলাম, প্রথমে যদি সেটা ক্যান্সেল করতে হয় তাহলে আমাদের কোম্পানির সম্পর্কে বাজে রিপুটেশন হয়ে যাবে না? হ্যাঁ সেটা হয়তো হবে। সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, ওদের নাম্বারগুলো আপনি আমাকে দিতে পারেন, আমি ওদের সাথে কথা বলে মিটিংগুলি আবার রিঅ্যারেঞ্জ করে দিচ্ছি। তার মানে আপনি বলছেন মিটিং ক্যান্সেল করতে? আমি মিটিংয়ে যাব না? না, আপনি যাবেন না, কারণ আপনার ওই মিটিং দুইটার চাইতে আমার এই সৎ মানুষের প্রজেক্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। জি ম্যাডাম, কিন্তু এই প্রজেক্টের সাথে আমি কিভাবে কাজ করবো সেটা তো কিছুই বুঝতে পারছি না। কেন, বাশির সাহেব আপনাকে এই ব্যাপারে কোনো ধারণা দেয়নি? ওনার কোনো কথাই তো আমি ঠিক মতো বুঝতে পারি না ম্যাডাম। ঠিক আছে, ওনার কোনো কথা আপনাকে বুঝতে হবে না, আপনি নিজে কিছু বোঝেন তো। জি ম্যাডাম। আমি বলতে চাচ্ছি আজকের এই প্রজেক্টটা যে আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটাকে আপনি বুঝতে পারছেন? জি ম্যাডাম, সেটা বুঝতে পারছি। তাহলেই চলবে। নিচে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, তারা কষ্ট করছেন। আপনি কি দায়িত্ব পালন করলে, কিভাবে দায়িত্ব পালন করলে তাদের সুবিধা হবে এবং আমাদের সুবিধা হবে সেটা খুঁজে বের করেন এবং সেই দায়িত্বটাই পালন করেন। যান আপনি। ওয়ালাইকুম আসসালাম। তো একবার এই গমটা দিলেন, আবার গমটা ফালাইও দিলেন, কি মনে করিয়া যে দেখা তো ফালাইছে, এই অনার গমটা দিয়ে লাভ কি? না না ছোট ভাই, আস্তে আস্তে হঠাৎ করে মনে হইলো যে রোদ উঠছে, তাই হুটটা তুলে দিলাম। কি খাইছেন? ভাত খেয়ে আসছি। ভাত খাইলে তো মেঘ বদলার দিনে রোদ্দুর দেখানোর কথা না, শুনছি গাঞ্জা খাইলে এরকম হয়। কি যে কন্যা ছোট ভাই, মেঘ বৃষ্টির দিন, বৃষ্টি আইলেও তো হুট তুলতে হইব, তাই না? না না ঠিক আছে, আপনি তো আগাম সচেতন, এই জন্য এটা করছেন, তাই না? যে জমানা পড়ছে, সচেতন না হইলে চলবো কোন? তো কই যেতেছেন? একটা কাজে যেতেছে সামনে। হাতে কি এটা? এটা একটা চিঠি। দেন তো দেখ। না, এটা একটা পারিবারিক চিঠি, দেখান যাবো না, গ্রামে পাঠাবো। আরে মিয়া, হোক না পারিবারিক, পারিবারিক বিষয় আমি জানলে সমস্যা আছে, আমি জানলে তো সম্পর্কটার বক্তব্য দেন। না, এটা হারুন রশিদ হারু, সৎ মানুষের খোঁজে। ছোট ভাই আসলে হয়েছে কি, সকালবেলা খবরের কাগজে বিজ্ঞাপন দেখলাম তো সৎ মানুষের খোঁজে, তাই ভাবলাম যে একটা অ্যাপ্লিকেশন জমা দিই, যদি হয়ে যায়। যদি হয়ে যায় মানে? আপনি কি যদি টাইপের সৎ মানুষ? সৎ মানুষ কি লটারি দিয়ে বিশ্রায় বের করুন যায়? হ্যাঁ, সৎ মানুষ হলো সৎ মানুষ, এটা ভিতরে থাকে। হয় আপনি সৎ নাইলে অসৎ, আর আপনি নিজে কোন আপনি কি সৎ না অসৎ? ছোট ভাই, আমার সম্বন্ধে তো আপনি সবই জানেন। হুম,
এটা আমি জানলে তো হইব না, আপনার জানান লাগবো। আপনি তো অ্যাপ্লিকেশন করতে যাইতেছেন, আপনার জানান লাগবো না? আপনি করেন, আপনি সৎ না অসৎ? না, আমি যে কাজকর্ম করি সেটা তো অসতের মধ্যেই পড়ে। জোরে বলেন, জোরে। আমি একজন অসৎ লোক, বলেন। আমি একজন অসৎ লোক। এই শুনছো তুমি? তাহলে এখন আপনার কি করা উচিত? জি ভাই, আপনি যা বলবেন তাই। আপনি যদি কোন যাইতে তো যাবো, আর যদি কোন না তো যাবো না। না, আপনি যাইবেন না, ধরেন রিক্সা করান। এই ঘুরা 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 তাদের ঘুরা। কনক, একটা কলম নিয়ে আয় তো। কনক, একটা কলম দিয়ে যেতে এতক্ষণ লাগে? আমার দেরি হয়ে যাচ্ছে। এই নাও তোমার কলম। কলম দিয়ে তুমি কি করবে? কি লিখছো? কি লিখছি সেটা তোর জানার দরকার নেই। পারলে এক কাপ চা দিয়ে যা। তুমি কি সৎ মানুষের অ্যাপ্লিকেশন লিখছো? দেখতেই তো পাচ্ছিস, আবার প্রশ্ন করছিস কেন? দেখতে পাচ্ছি বলেই তো প্রশ্নটা করছি বাবা। তুমি আবার নিজেকে সৎ মানুষ মনে করা শুরু করলে কবে থেকে? কেন, কি বলতে চাচ্ছিস? আমি অসৎ? তোর বাবা অসৎ? যে মানুষটার দুর্নীতির কারণে চাকরি চলে যায় সে আবার সৎ হয় কিভাবে? দুর্নীতির কারণে আমার চাকরি যায়নি, দুর্নীতির অভিযোগে গেছে। ওই তো একই কথা। জি না, একই কথা না। এ দুটোর পার্থক্য বোঝার বয়স এখনো আপনার হয়নি। আচ্ছা ঠিক আছে, আমি বুঝলাম এই দুটার মধ্যে অনেক পার্থক্য। তোমার দুর্নীতির কারণে চাকরি যায়নি, দুর্নীতির অভিযোগে গেছে। তাহলে তুমি আমাকে এখন বলো, তখন তুমি প্রোটেস্ট করলে না কেন, মামলা করলে না কেন? মামলা মোকদ্দমা আমি পছন্দ করি না, আর সেই জন্য আমি নিজেকে ওই দিকে জড়াতে চাইনি। তার মানে তুমি নিজেকে সৎ দাবি করছো, এই তো? অবশ্যই দাবি করছি। ওই কোম্পানিতে আমি 30 বছর ধরে অ্যাকাউন্টেন্ট হিসাবে চাকরি করেছি, কোটি কোটি টাকা লেনদেন করেছি। তার মধ্যে মাত্র 50 লাখ টাকার হেরফের হয়েছে। আর হেরফের হয়েছে কেন? অনেক সময় ইমার্জেন্সি বেসিসে ডিরেক্টরদের কথা মতো আমি টাকা পেমেন্ট করেছি। হয়তো 50 লাখ টাকার কথা টুকে রাখতে আমি ভুলে গেছি। বাবা তোমাকে একটা কথা বলি। বল। কোনো মানুষ অপরাধ করলে সে কখনোই নিজেকে অপরাধী ভাবতে চায় না। তার অপরাধ করার পিছনে একটা গল্প থাকে, একটা যুক্তি থাকে। তুই কি আর কিছু বলবি? হ্যাঁ, আমি বলতে চাচ্ছি তোমার এই অ্যাপ্লিকেশনটা করার কোনো দরকার নেই। আর ভাই ঘুমটাটা উড়ে যান, নাইলে আমি তো আপনারা দেখে পেলাম। আপনারে আমার কথা না শোনানোর লেগে একবার কি করছিলাম মনে আছে আপনার? ছোট ভাই পানিতে চুপেছিলেন। কোন পানিতে? লেকের পানিতে। কি হয়েছিল আপনার? 7 দিন জ্বরে আসছিলাম। ঠিক আছে, তাহলে যান, গিয়ে ওই সৎ মানুষের খোঁজে অ্যাপ্লিকেশন জমা দেন, যান। না ছোট ভাই, যাবো না, রিস্কে তো ঘুরেই ফেলছি, বাড়িতে যাই। যান। এই যাও, দাঁড়ান। আরে দূর যান। ফোনটা রাইখা আপনার খালাতো ভাইয়ের একটু বানামু, ছেসমু, মারমু ওরে। রাখলাম ভাই। ভাই ভুল হয়ে গেছে ভাই, বস আনোরে ফোন দিতে গিয়ে খালাতো ভাই আনোরে ফোন দিয়ে লাগছে ভাই। ভাই আমার মাফ করে দেন ভাই। তো ভুল করলে ভুলে আপনি যদি একটা প্রিমিয়াম দিয়েও মারা যান, পুরো 5 লাখ টাকাই আপনি পাবেন। আর যে প্রিমিয়ামটা দিলেন ওটার লভ্যাংশ আপনি পাবেন। তাই নাকি? ই আল্লাহ রে, এটা আপনি আমার কি শোনালেন? তাহলে তো দেখতেছি পুরোটাই লাভ। এই মিয়া, তাহলে আমি আপনি খুঁজে পাইতেছি দেখি হ্যাঁ। সালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো গুড়ি কোনটা ভালো খেলো, সাদা না কালাটা? কোনোটাই ভালো খেলি না ভাই, কোনোটাই যায় না। আচ্ছা, আমার কই? বস তো একটু বাইরে গেছে ভাই। বাইরে কোন জায়গায় গেছে? ভাই হেঁটে তো যাই না।
কোন সময় গো? ভাই হেডেও যাই না ফোন দে। ভাই বসের ফোন দেওয়া নিষেধ আছে আমি কইতেছি তুই ফোন দে। ভাই আপনি কইলেও বসে আমার মারবো মারবো মানে মারছে কোনো দিন তোরে? না মারে নাই ভাই কিন্তু বসের যে মেজাজ মারতে কতক্ষণ মানে মারতেও পারে নাও মারতে পারে, কিন্তু ফোন না দিলে আমি যে তোরে মারমু এই ব্যাপারে তো তুই শিওর? কিরে কথা কস না কে? হ ভাই তাহলে ফোন দে। কি বুঝোস? ভাই মোবাইলটা বুঝতেছে মোবাইল তো পয়লা করবি তোর পকেটে। খোঁজ পাইছস? হয় পাইছি দে ফোন দে। ভাই একটু বেজাল হয়ে গেছে কি বেজাল ক? মোবাইলে টাকা নাই আচ্ছা টাকা দে, টাকা না থাকলে ফোন দিবি আমরা। হ্যাঁ ভাই থ্যাংক ইউ ভাই 19,000। তো কেমন আছিস ক? এই তো ভাই চলতেছে আপনাকে দোয়ায় টাকা পয়সা পাস ঠিকঠাক মতন? হ ভাই খারাপ না দেখিস সাবধানে চলাফেরা করবি, জান্না করলাম নিজের। হ ভাই দোয়া করেন ভাই আচ্ছা আমার নাম্বার আছে তোর কাছে? না ভাই দে মোবাইল দিয়ে নাম্বারটা সেভ করে দিই। হ্যাঁ ধর। কোনো বিপদ আপদ হলে ফোন দিস। আচ্ছা ভাই হ্যাঁ ভালো কথা, তোর নাম্বার তো আমার কাছে না, এটা মিস কল দেন সেভ করে রাখি। ও আচ্ছা ঠিক আছে ভাই এই তো আইসি তো, একটা আবার দে। কেন ভাই তোর মোবাইলে যে টাকা আছে এটা ভালো করে বুঝুন কেন? ভাই আমার ভুল হয়ে গেছে আমার মোবাইলে টাকা আছে আমার মনে আসছিল না মনে থাকে তুই ফোন দে আবার, দে ফোন দে। ভাই ফোন ধরে না আবার দে, দেওয়া আছে দে। আমি নয়ন না, নয়নের বড় ভাই। আপনি কোথায় থাকেন? কিশোরগঞ্জ। নয়ন আপনার কি হয়? খালাতো ভাই হয়। আপন খালাতো ভাই? না না এমনি জিগাইতেছি, এই ফোনটা রাইখা আপনার খালাতো ভাইয়ের একটু বানামু, ছেসমু, মারমু রে। রাখলাম ভাই। ভাই ভুল হয়ে গেছে ভাই বস আনোরে ফোন দিতে গিয়ে খালাতো ভাই আনোরে ফোন দিয়ে লাইছি ভাই ভাই আবার মাফ করে দেন ভাই তা ভুল করলে ভুলে দে, আসল নটের ফোন দে, তোর বসের ফোন দে। ভাই ধরে না দেই এ দেন ভাই টেস্ট করে দেখেন আনোয়ার বস। হ্যাঁ পরীক্ষায় তো পাশ করে বলাইছস। তুই ফোন করতে থাক, রিসিভ করলে কবি আমি আইছিলাম, ভাত খাইতে গেছি, আবার আমো। আচ্ছা ভাই কমু
এদিকে আসেন, এদিকে আসেন। আরে কেমন আছেন আপনি? আর কেমন থাকা, আপনি মেয়ে থাকেন কই? আপনি উটকাতে উটকাতে তো দেখতেছি আমি মরে যাবো গা। কেন কেন কি হয়েছে বলুন তো? কেন আপনি বোঝেন না? ওই মেয়া, আপনার কাম ঢুকি মানুষ ধরে ধরে ইন্স্যুরেন্স করে দেওয়া। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। তাহলে আসুন শুরু করে দিই। রাখেন রাখেন রাখেন। শোনেন, কাল এক মুরব্বীর হাতে ইন্স্যুরেন্সের বিষয় নিয়ে আলাপ আলোচনা করতেছিলাম, আচ্ছা। কিন্তু আমি নিজে তো ক্লিয়ার না, হ্যাঁ কি বুঝামু? ও আচ্ছা আচ্ছা, মুরব্বী ইন্স্যুরেন্স করবে? তাহলে তার নামটা বলুন আর ঠিকানাটা দিন আমাকে। দেহসিন রে বাপুরে, উনি মুরব্বী নিয়ে অস্থির হয়ে গেল। শোনেন, আগে আমি নিজে ইন্স্যুরেন্স করবো, তারপর ওই মুরব্বীর ইন্স্যুরেন্স করানোর দায়িত্ব আমার। ও আচ্ছা আচ্ছা, তাহলে শুরু করি। আরে থামেন থামেন, কয়েকটা জিনিস আমি আগে নিজে ক্লিয়ার হয়ে নই। ধরেন আমি একটু 5 লাখ টাকার ইন্স্যুরেন্স করলাম, করলেন করলেন। তো ওই কোয়ার্টার পেমেন্ট মানে 3 মাস পরে পরে কত করে দেওয়া লাগবো? এটা অবশ্য এইজের উপর ডিপেন্ড করে। তবে আপনার যে এইজ কত, 10 থেকে 12,000 টাকা। কোন কি মাত্র 10-12 হাজার টাকা? হায় হায়, তাহলে তো হয়ে গেল। তাহলে শুরু করে দিই না? আরেকটা ব্যাপার, আপনি যে কুচিলেন একটা কোয়ার্টার পেমেন্ট দিয়ে যদি আমি অ্যাক্সিডেন্ট করে মরে যাই, তাহলে তো ডবল বমতি না? জি জি জি, ডাবল 10 লাখ। আচ্ছা, যদি মনে করেন কেউ আমার খুন করে হালাইলো, তাহলে ওই খুনটা অ্যাক্সিডেন্ট হিসেবে গণ্য হবে। তাই নাকি? তাহলে তো খুবই ভালো কথা। আচ্ছা ভাই, ধরেন আমি অ্যাক্সিডেন্টও করলাম না, কেউ আমার খুনও করে হালাইলো না, এ বিবি মরে গেলাম, তাহলে কি হবো? তাহলে যেটা হবে, আপনি যদি একটা প্রিমিয়াম দিয়েও মারা যান, পুরো 5 লাখ টাকাই আপনি পাবেন। আর যে প্রিমিয়ামটা দিলেন ওটার লভ্যাংশ আপনি পাবেন। তাই নাকি? ই আল্লাহ রে, এটা আপনি আমার কি হোনালেন? তাহলে তো দেখতেছি পুরোটাই লাভ। ওই মিয়া, তাহলে আমি আপনি খুঁজে পাইতেছি রেখে হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে শুরু করে দিই না? দূর মিয়া, রাস্তাঘাটে বসে ইন্স্যুরেন্স করা যাবো? না না, আমাদের কিছু প্রাইমারি কাজ আছে তো, ওগুলি সেরে ফেলি আর কি। আপনি আমার বাসায় চলে আসেন। বাসাটা যেন কোথায় আপনার? কে, যে বিল্ডিং এর সামনে আপনার সাথে আমার পরিচয় হইলো, ওই বিল্ডিং এর দোতলার অফিস আপনি জান না? ও আচ্ছা আচ্ছা, ওখানে আপনি বাসা? 3 তলায় তো আমি থাকি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। তাহলে আপনার নামটা যেন কি কিছু মনে করবেন না। আরে আমি আপনি আমার নাম দিয়ে কি করবেন? নাম তো শরীফুল, নামের দরকার নাই। আপনি খালি ওই বিল্ডিং এর মধ্যে যে একবার রাইটারের কাজ দাম দেখবেন, আপনাকে আমার রুমের মধ্যে ঢুকে দিয়ে আসবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে ভাই, এখনকার মধ্যে তাহলে আসি। কথা কিন্তু একটুই, কোনোভাবে মিস করা যাবে না। আচ্ছা, আসেন তাহলে। একটা চা দিয়ে আর 2টা টোস্ট বিস্কিট। ও ভাই, হ্যাঁ। এই, ভালো কথা, আমি তো ভুলে গেছিলাম গা। ওই আজকে সন্ধ্যার পর আমি ব্যস্ত থাকবো নি, আপনি বরং কাল সকালে চলে আসেন। আচ্ছা ঠিক আছে, আসেন ভাইয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে। খালি খাইতে কি টাকা লাগে নাকি? খাইলাম তো, এখন যে বাইরে মু একটা রিক্সা উঠবো না, রিক্সাওয়ালাকে মাগনা নিবো, রিক্সা ভাড়া লাগবো না? তুই বেকার মানুষ, তুই রিক্সা উঠবি গেলিগা? তুই সালা পিন্দা ঢাকা শহরের রাস্তা রাস্তা হাইটে বেড়াবি। বললাম সালাফিন্দা অবস্থায় যদি লিপিয়া ভাল লাগে দেখা হয়, তাহলে কি কমু যে ভাই আমারে 50 টাকা দিছে সালাফিন্দানের লিগে? কমু? ওই বেটা, এত দেরি হয় কেন? দেখ, এটা কি? তেলাপিয়া মাছ, এটা মুরগির মাংস, এটা সবজি, আলু ভর্তা। সব দে, সব খাবো। রাখ। ডিম একটা পোস্ট করবি আর একটা মামলেট করবি। জি ভাই। পোড়া তেল দিয়ে করলে কিন্তু কানের পর্দা ফাটা ফেলাম থাপড়াইয়া, ভালো তেল দিয়ে করবি। জলদি করে বাপ, খিদে লাগছে আমার। তুই আজকে আবার আইছস? কালকে নতুন কইছি তুই আর আমার হোটেল আবি না। কথা কস থাকে। ফারুক, বাইরে গাউন দে, আর 2টা ডিমের একটা আমারে দিবি আর একটা বাইরে দিবি। ডিম দিব মানে? দুপুরে তো আমার হোটেলে ডিম থাকে না, ডিম পেলি কই? কথা কস নাকি? ক্যাশের থেকে টাকা নিয়ে আনাইছি। এত কিছু থাকতে তোর ডিম খাওয়ানো লাগে কে? অনেকদিন ডিম খাই না, খাইতে ইচ্ছা করছে লেগে আনাইছি। তোরে আমি কইছি
তুই আর আমার হোটেলে খাইতে আবি না? তুই কোন লজ্জায় আমার হোটেলে খাইতেছস? অনেক হোটেলে আমি খাইতে পারি, কিন্তু বাইরে হোটেল থাকতে আমি আর এক জায়গায় যাবো কেন? তোর আমি এত কইরা কইলাম কিছু একটা কর, তুই কিছুই করলি না। তোর কইলাম আমার কেসেব, তাও তুই বললি না। তুই করবি নাকি? কি কথা কস নাকি? হ্যাঁ, মাস্টার ডিগ্রি পাস করে ভাতের হোটেলে ক্যাশে বসবো আমি। ও, ভাতের হোটেলের কেসে বইতে তোমার লজ্জা লাগে, আর ফাও খাইতে তোমার লজ্জা লাগে না, না? শোন, কালকাতে তুই আর আমার হোটেলে ঢুকবি না। বেশি ক্ষুধা লাগলে তুই আমার বাসায় গিয়ে ভাত খাইবি। হ্যাঁ, তোমার বাসায় যাবো ভাত খাইতে। যেই বিয়া তুমি করছো তার আচার আচরণ দেখলে তো মনে হয় না আমি তোমার ফুফাতো ভাই, মনে হয় আমি তোমার সৎ ভাই। আমার কথা বাদ দাও, তোমার দিকের কোনো আত্মীয় স্বজনের বেইল আছে তার কাছে? বিয়া করছো একটা, কে লিপিয়া পারে বিয়া করলে ক্ষতি কি আছিল? ভালো তো বাসতো, এত ভালোবাসতো। তোমার তো খারাপ জামাই পাইছ, কাস্টম অফিসার। এই তুই চুপ কর, চুপ কর। তুই আর আমার জ্বালাইস না। কালকে তুই আমার হোটেলে আবি না, এটাই ফাইনাল। কথা কস নাকি? খাইলাম না তোমার হোটেলে, আমার খাওয়ানোর জায়গার অভাব নাই। হ্যাঁ, গিয়া খাইয়া দেখ। ভাই ডিম। এই তো ডিম খেয়ে যা। তুমি যেমনি বিদ্যায় বিদ্যায় কথা কইলা না, ডিম খাওয়ানোর আর মুড নাই। যা খাইছিলাম হজম হয়ে গেছে। 50টা টাকা দাও। হ্যাঁ, এই তো গেলি, আবার টাকা দিয়ে কি করবি? আগে দেও, তারপরে কই কিল্লিকা টাকা লাগে।